এবার আমরা দেখব ফটোশপে কিভাবে মডার্নিস্টিক নেভিগেশন মডিউল তৈরি করা যায়। আমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি নেভিগেশন বার মডার্নিস্টিক নেভিগেশন মডিউল। আমরা এই ধরনের একটি নেভিগেশন মডিউল কীভাবে তৈরি করব এই লেসনে আমরা তা দেখব। এই জন্য আমরা ফাইল থেকে আমরা নিউতে যাব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে আমরা এখানে আমরা হোয়াইট 540 পিক্সেল এখানে পিক্সেল করে দিব আমরা, এবং আমরা এখানে আমাদের হাইট 440 করে আমাদের কালার মোড RGB কালার এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা সাদা। আমরা এই সাদা কালারটি পরিবর্তন করার জন্য আমরা আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালার এখানে এই জায়গায় আমরা মাউস পয়েন্টার ধরে রাখলে আমরা দেখতে পাবো যে সেট ফোরগ্রাউন্ড কালার লেখাটি আসছে। আমরা এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে একটি কালার কোড লিখে দিব কিবোর্ড থেকে 1B 1B 1B। আমরা জানি যে কোনো কালারের জন্য কোনো কোড লিখতে হলে আমাদের কোডের মিনিমাম ক্যারেক্টার, আমাদের কোডের ক্যারেক্টার 6 ডিজিটের হতে হয়, অর্থাৎ 6টা ডিজিট হতে হবে আমাদেরকে এখানে। তো আমরা এবার ওকে বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুল। আমরা গ্রেডিয়েন্ট টুলের উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা দেখতে পাচ্ছি নিচে পেইন্ট বাকেট টুল। এই টুলটি সিলেক্ট করে আমরা এখানে ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ক্যানভাসে কালার পরিবর্তন হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেল টুল। আমরা এই রেক্টেঙ্গেল টুলের উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা একটি মেনু দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। আমরা এখানে ক্লিক করব। এবার আমরা আমাদের এই ক্যানভাসের মধ্যে একটি রেক্টেঙ্গেল আঁকবো এভাবে। আমাদের এর আগে একটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা রেডিয়াস আমরা অবশ্যই আমরা 5 করে দেব, রেডিয়াস 5, এবং আমাদের এখানের শেপ লেয়ার এটি নির্বাচন করা থাকতে হবে। এবার আমরা এখানে একটি রেক্টেঙ্গেল আঁকবো। আমরা রেক্টেঙ্গেলটি আঁকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের উপরে একটি লেয়ার, নতুন লেয়ার শেপ 1 নামে তৈরি হয়েছে। আমরা এই শেপ 1 লেয়ারের উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করলে আমরা উপরে দেখতে পাচ্ছি ব্লেন্ডিং অপশনস, এখানে ক্লিক করব। আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলি বাম পাশে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট ওভারলি, এখানে গ্রেডিয়েন্ট ওভারলের উপরে একটি ক্লিক করব। আমরা এখানে সিলেক্ট করা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট ওভারলে। এবার আমরা ব্লেন্ড মোড নর্মাল রেখে অপাসিটি 100 এবং আমাদের এখানে অ্যাঙ্গেল 90, স্কেল 100 রেখে আমাদের এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্টাইল এখানে আমরা লিনিয়ার দেওয়া আছে, আমরা এটি লিনিয়ারের পরিবর্তে আমরা রেডিয়াল করে দেব। করে আমরা এখানে গ্রেডিয়েন্টের পাশে আমরা এই কালার দেখতে পাচ্ছি, এই যে কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে এখানে একটি ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর দেখতে পাচ্ছি। এখানে আমরা এখানে আমাদের এই কালার স্টপ বাটন বাম পাশে কালার স্টপ বাটনের উপরে আমরা মাউস দিয়ে ডবল ক্লিক করলে আমরা এখানে একটি কালার পিকার দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি কালার কোড লিখে দিব BC0303 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আবার আমরা ডান পাশের যে কালার স্টপ বাটনটি আছে আমরা এখানে ডাবল ক্লিক করব, করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 3F0000, অর্থাৎ 3F লিখে 4টা 0 দিয়ে আমরা ওকে বাটন ক্লিক করব। এখানে ওকে বাটন ক্লিক করব। এবার আমরা উপরে দেখতে পাচ্ছি আউটার গ্লো নামে এখানে আউটার গ্লো, এখানে আমরা ক্লিক করব। আমরা আউটার গ্লোতে ক্লিক করে আমরা এখানে ব্লেন্ড মোড স্ক্রিন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি ক্লিক করে আমরা এটিকে নর্মাল করে দেব। অপাসিটি আমরা 75, এটিকে কমিয়ে 50 করে আমাদের নয়েজ 0, এবং আমাদের এখানে আমরা এই কালারটি দেখতে পাচ্ছি এখানে হলুদ কালার দেওয়া আছে। আমরা জাস্ট এই কালার বক্সের উপরে একটি ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা এটিকে ব্ল্যাক করে দেব, এই জন্য 6টা 0 লিখব, 0 0 0 0 0 0, অর্থাৎ 6টি 0 রাখলে আমরা ব্ল্যাক কালার কোড পাবো। ব্ল্যাক কালার কোড পাওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের এখানে আমরা স্প্রেড এটি আমরা এখানে এটিকে আমরা 15 করে দেব, এবং আমাদের সাইজ আমরা 25 করে দেব, এবং রেঞ্জ আমরা 50 রেখে যেটা আমরা 0 রেখে আমরা ওকে বাটন ক্লিক করব। এবার আমরা
এখানে আমাদের রেক্টেঙ্গেলের পাশে আমরা যে চিকন সাদা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটিকে দূর করার জন্য আমরা শেপ ওয়ান লেয়ারের উপরে আমরা রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্টারাইজ লেয়ার, এখানে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রেক্টেঙ্গেল পাশে চিকন লাইনটি নাই। আমরা এবার যে কাজটি করব, আমরা এখানে হরিজন্টাল টাইপ টুল, এই টুলটিকে সিলেক্ট করে আমরা এখানে এরিয়াল রাখবো ফন্ট, আমরা এটি রেগুলার রেখে এবং আমরা সাইজ 20 দিয়ে এটিকে আমরা স্মুথ করে দেব এখানে। এবং আমরা এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি, এখানে টেক্সট কালার, এটির উপরে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে সাদা কালারের জন্য 6টা F লিখে দিব। আমরা জানি যে 6টা F মানে সাদা কালার। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এখানে রেক্টেঙ্গেলের উপরে এখানে আমরা একটি টেক্সট লিখে দিব, নেভিগেশন। এবার আমরা আমাদের এই টেক্সটটিকে আমরা যদি মাউস পয়েন্টার দিয়ে অথবা কিবোর্ড থেকে অ্যারে কি দিয়ে আমরা মুভ করাতে চাই, এজন্য আমাদেরকে একটি ব্যাপার খেয়াল রাখতে হবে। আমরা এখানে মুভ টুল দেখতে পাচ্ছি, এই মুভ টুলকে ক্লিক করে আমরা এটিকে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে পজিশনিং করাতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা অ্যারে কি ইউজ করে আমরা এটিকে পজিশনিং করাতে পারি। এবার আমরা যে কাজটি করব, এবার আমরা আবারও আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটিকে নির্বাচন করে রেডিয়াস অবশ্যই 5 থাকবে, এখানে শেপ লেয়ার সিলেক্ট করা থাকবে। এখানে আমরা আগের রেক্টেঙ্গেলের মধ্যখানে আরেকটি রেক্টেঙ্গেল আঁকবো। এভাবে আমরা এভাবে আঁকবো। আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের রেক্টেঙ্গেলের চারপাশে আমাদের সমান দূরত্ব থাকতে হবে, এদিকে দুপাশ এবং নিচের দিকে। এবং আমরা এটি সিলেক্ট করে আমরা আমাদের শেপ টুল নামের নতুন একটি লেয়ার তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই শেপ টুল লেয়ারের উপরে আমরা রাইট ক্লিক করে যথারীতি ব্লেন্ডিং অপশনসে চলে যাব। এখানে কি আমাদের আগের প্রথম রেক্টেঙ্গেলের জন্য আমরা যে ইফেক্টগুলো দিয়েছিলাম আউটার গ্লো, আমরা এই টিক চিহ্নটিকে এখানে একটি ক্লিক করে উঠিয়ে দিব এবং এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এটিকে ক্লিক করে উঠিয়ে দিয়ে আমরা এখানে কালার ওভারলে দেখতে পাচ্ছি, কালার ওভারলের মধ্যে ক্লিক করব। আমরা এখানে ব্লেন্ড মোড, নরমাল, অপাসিটি 100 এবং এখানে আমরা যে রেড কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে একটি কালার কোড লিখে দিব। আমরা এখানে 111111 অর্থাৎ 6টি 1 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কালারটি পরিবর্তন হয়েছে। আমরা এখানে চিকন লাইনটিকে দূর করার জন্য আবারও শেপ টুতে এখানে রাইট ক্লিক করে আমরা রেস্টারাইজে এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আমার চিকন লাইনটি এখানে এখন আর নাই। আমরা এবার আমাদের এই লেয়ারটিকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট মেনুতে চলে যাব। সিলেক্ট থেকে আমরা এখানে লোড সিলেকশন দেখতে পাচ্ছি, লোড সিলেকশনে আমরা ক্লিক করব, করে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেক্টেঙ্গেলটি সিলেক্ট হয়েছে। আবার আমরা সিলেক্ট মেনুতে যাব, মেনু বারে সিলেক্টে ক্লিক করে আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাই থেকে কন্ট্রাক্ট আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রাক্টে ক্লিক করব। এখানে আমরা কন্ট্রাক্টে এখানে আমরা 10 লিখে দিব, লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেকশনটি একটু ভিতরের দিকে চলে আসছে। এবার আমরা শেপ লেয়ার 2 সিলেক্ট করা আছে। এখন আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি লেয়ার, এখানে ক্লিক করলে নতুন একটি লেয়ার তৈরি হবে। আমরা এখানে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি লেয়ার 1 নামে নতুন একটি লেয়ার এখানে তৈরি হয়েছে। এবার আমরা আমাদের এখান থেকে আমরা এই পেইন্ট বাকেট টুল দেখতে পাচ্ছি সিলেক্ট আছে, এখানে আমরা একটি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে চেপে ধরে রাখলে আমরা গ্রেডিয়েন্ট টুলটি উপরে দেখতে পাবো। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যদি এরকম একটি সিলেক্ট করা থাকতো তাহলে আমরা এখানে মাউস পয়েন্টার এখানে উপরে এনে ধরে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে
ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, এটি এরকম যেটি থাকবে সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে অনেক সময় হয়তো বা সাদা কালার না থেকে এরকম ব্ল্যাকও থাকতে পারতো, এরকম ব্ল্যাক থাকতে পারতো, তখন আমরা এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে এখানে আমরা সাদা করার জন্য কিবোর্ড থেকে 6টি এফ লিখে দেব। লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে আমরা ওকে বাটনে আবার ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই সিলেকশন যেটুকু আছে, আমরা এই সিলেকশনের এই কর্নার থেকে বাম পাশের কোনায় থেকে আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এভাবে আমরা এই কর্নার পর্যন্ত এনে ছেড়ে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট ইফেক্ট পড়েছে। এবার আমরা আমাদের এখানে লেয়ারের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অপাসিটি 100 করা আছে। আমরা এই অপাসিটি 100কে আমরা এখানে আমরা এটিকে মুছে দিয়ে আমরা 5 লিখে এন্টার দিতে পারি। দেন এই আমাদের সিলেকশনটিকে আমরা সরিয়ে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আবারও বলছি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এই সিলেকশনটি চলে যাবে। এবার আমরা আবারও হরিজন্টাল টাইপ টুল এটিকে সিলেক্ট করব। করে আমরা এখানে আমাদের ফন্ট এরিয়াল রেগুলার এবং এখানে আমরা সাইজটিকে কমিয়ে আমরা 14 করে দেব। 14 করে আমরা আমাদের এখানে আমাদের যে কালার বক্স দেখতে পাচ্ছি এখানে আমরা কালারটি পরিবর্তন করে আমরা এখানে একটি কালার কোড লিখে দেব 5A 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 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা আমাদের এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা এখানে একটি টেক্সট লিখব, যেমন লিখি হোম। হোম লিখে আমরা এবার আমাদের এই টেক্সট বরাবর আমরা যদি আমরা আরেকটি টেক্সট নিচে লিখতে চাই, সেজন্য আমরা এই মুভ টুলটি সিলেক্ট করব। করে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ALT দুটি চেপে ধরে আমরা এই হোমের এখান থেকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। এরকম আমরা এটিকে আনার পরে আমরা এই টেক্সট টুলটি সিলেক্ট করব। করে আমরা এই হোম লেখাটির মধ্যে ক্লিক করব। করলে আমরা এটিকে ডিলিট করে আমরা আমাদের টেক্সট লিখে দিতে পারি। লিখে আমরা আবারও একইভাবে আমরা এখানে আমাদের এই মুভ টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে আমরা এই টিউটোরিয়াল এখান থেকে ক্লিক করে অর্থাৎ চেপে ধরে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসতে পারি। আবারও আমরা একই সাথে বেশ কয়েকটি কপি করে নিতে পারি, এইভাবে কপি করে নিতে পারি আমরা এভাবে। আমাদের মনে রাখতে হবে আমরা এখন যদি এই টেক্সটগুলোকে আমরা সরাতে চাই, তাহলে আমরা আমাদের এখান থেকে আমরা সিলেক্ট করে করে আমরা সরাতে পারি, অথবা আমরা আগে টেক্সটগুলো আমরা এডিট করে নেই। এখানে এই টেক্সট টুলটি সিলেক্ট করে এবার আমরা এখানে লিখে দিতে পারি অ্যাবাউট আলহেরা। আবার নিচে টেক্সটটিকে আমরা এডিট করার জন্য এই মুভ টুলে সিলেক্ট করে আমরা টেক্সট টুলটিকে ক্লিক করব। আবার এই টিউটোরিয়ালে এখানে মাঝখানে ক্লিক করে আমরা এটিকে মুছে দেব। এখানে আমরা আরেকটি টেক্সট লিখে দিব। আবার এটিকে সিলেক্ট করে আবার আমরা এখানে টেক্সট টুলটি সিলেক্ট করে এখানে আমরা আরেকটি টেক্সট লিখে দিব পোর্টফোলিও লিখে। আবার আমরা আমাদের এই মুভ টুলটি সিলেক্ট করে আবার টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা এখানে টিউটোরিয়ালের মধ্যে ক্লিক করে আমরা এখানে আরেকটি টেক্সট লিখে দিতে পারি কন্ট্যাক্ট আস লিখে আমরা। এবার যদি আমরা আমাদের এই টেক্সটগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লগ লেখাটি একটু উপরে উঠে গেছে।
আমরা যদি ব্লকটিকে একটু নিচে নামিয়ে আনতে চাই তাহলে আমরা এখানে আমাদের লেয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি ব্লক, এই ব্লকে এখানে ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিয়ে আমরা ব্লক লেখাটিকে নিচে নামিয়ে নিতে পারবো। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এইগুলোকে মুভ করাতে পারি, যেমন কন্ট্যাক্ট লেখাটিকে আমরা একটু নিচে নামিয়ে পোর্টফোলিওটাকে আমরা একটু নিচে নামিয়ে ব্লকটাকে আমরা একটু নিচে নামিয়ে দেব এবং আলহেরা হোম এগুলো এভাবে থাক। এবার আমরা আমাদের এই অ্যাবাউট আলহেরা এই লেখাটিকে শুধু আমরা আরেকটি কালার করব। সেজন্য টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা এইখানে ক্লিক করব, করে লেখার মাঝখানে ক্লিক করে আমরা এটিকে পুরোটিকে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে কালার বক্স থেকে এখানে এটির কালারকে পরিবর্তন করে সাদা কালার করে দেব, অর্থাৎ কিবোর্ড থেকে 6টি F লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আলহেরা লেখাটি সাদা হয়ে গেছে। আমরা এখানে মুভ টুলে ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব, আমরা উপরে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দেখতে পাচ্ছি, এখানে উপরে এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে আমরা এখানে আমাদের স্টাইল আমাদের এরকম থাকতে পারে, নর্মাল থাকতে পারে। আমরা স্টাইলটিকে আমরা ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এই লেখা এখানে ক্লিক করে আমরা এখানে ওয়াইড 210 এবং হাইট আমরা 1 দিয়ে দিব। হাইটটিকে 1 দিয়ে আমরা এখানে এই আমরা হোমের নিচে যদি একটি লাইন আঁকতে চাইলে আমরা হোমটিকে প্রথমে আমাদের এই বিষয়টি বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা হোমের নিচে হোমকে সিলেক্ট করে তারপরে আমরা এই হোমটিকে এখানে ডিভাইড করার জন্য আমরা এই হোমের নিচে এখান থেকে আমরা একটি এভাবে এঁকে লাইন এঁকে আমরা এই লাইনটিকে একটু নিচেও নামিয়ে নিতে পারি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কির মাধ্যমে। এভাবে নামিয়ে আমরা এটির কালার পরিবর্তন করে দিতে পারি। এই জন্য আমরা কালার পরিবর্তন করার জন্য আমরা এখানে ফোরগ্রাউন্ড কালার এখানে একটি ক্লিক করব, করে আমরা এখানে একটি কালার কোড লিখে দেব 1E 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 লিখে ওকে বাটন ক্লিক করব। এবার আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রেডিয়েন্ট টুল, এটির নিচে আমরা পেইন্ট বাকেট টুল আছে জানি। এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা এখানে আমরা একটি ক্লিক করলে আমরা এরকম একটি মেসেজ আসতে পারে, তখন আমরা ওকে বাটন ক্লিক করব। এই মেসেজটি আসার কারণ হচ্ছে আমরা ওই হোম টেক্সটটিকে আমরা রেস্টারাইজ না করার কারণে মেসেজটি এখানে দেখা দিচ্ছে। আমরা ওকে বাটনে ক্লিক করে এবার আমরা এই যে আমাদের সিলেকশন এতটুকুর মধ্যে এই সিলেক্ট এটির মধ্যে এই চিহ্নটি এনে আমরা এখানে ক্লিক করব। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অর্থাৎ ডি সিলেক্ট করলে আমরা হয়নি, আমরা আবারও সিলেকশন এটির মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এরকম আমরা মধ্যে ক্লিক করে এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে দেখতে পাচ্ছি চিকন একটি লাইন হয়েছে এখানে চিকন। এবার আমরা এই টিউটোরিয়ালটিকে আমরা বাটন আকৃতির করতে হলে আমরা এই টিউটোরিয়াল এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে নেব কিবোর্ড থেকে, মাউস দিয়ে সিলেক্ট করে আমরা এখানে আমরা এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি আবার সিলেক্ট করে আমরা এখান থেকে আবারও একটি রেক্টেঙ্গুলার এঁকে আমরা এটিকে ডাউন অ্যারো কি দিয়ে একটি নিচে নামিয়ে এভাবে নিচে নামিয়ে আমরা আমাদের এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি ক্লিক করব, দেন ওকে বাটন ক্লিক করব, অর্থাৎ রেস্টারাইজ হয়ে গেছে। দেন আমরা এখানে এটির মাঝখানে একটি ক্লিক করলে এরকম কাজ হবে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে এটিকে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিয়ে ডিসিলেক্ট করে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে চিকন একটি লাইনের মতো হয়েছে। আমরা একইভাবে আবারও মার্কিং রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে আমরা এই অ্যাবাউট আলহেরা আমাদেরকে এই কথাটি খেয়াল রাখতে হবে, অ্যাবাউট আলহেরা এটি সিলেক্ট করে এটির নিচে আমরা আরেকটি লাইন আঁকবো। এভাবে একে আমরা ডাউন অ্যারো কি দিয়ে এটিকে পজিশনিং করে দেন আমরা পেইন্ট বাকেট টুলটি নিয়ে আমাদের সেই আগের কালার কোডটি দিয়ে এখানে একটি ক্লিক করব, ওকে। এবং এখানে আমরা এই সিলেকশন এরিয়াটির মধ্যে একটি ক্লিক করলে
দেন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলে আমাদের এটি হয়নি, আমরা আবারও করি, আমাদের কালারটি হয়নি। এখানে এটির মধ্যে ক্লিক করলে এরকম যখন হবে, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শেডের মতো পড়ে গেছে। আমরা আবারও মার্ক ইউটিলিটি সিলেক্ট করে আমাদের এখানে ব্লগের নিচে যেহেতু লিখবো সেই জন্য আমরা এই ব্লগটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখানে নিচে আমরা এখানে এভাবে সিলেক্ট করে আমরা ডাউন অ্যারো কি দিয়ে এটিকে পজিশনিং করে আমরা পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করব, করে আমরা এখানে একটি ক্লিক করব, দেন ওকে বাটন ক্লিক করব। আমরা এই সিলেকশন এরিয়ার মধ্যে এই কর্নার দিয়ে এইভাবে আমরা করে নেব। আমরা বুঝতেই পারবো যে যখন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেখি আমাদের হয়নি। আবার আমরা এখানে আমাদের এই পেইন্ট বাকেট টুলটি দিয়ে এখানে এখন আমাদের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি চিকন একটি লাইনের মতো। আমরা এবার আমরা পোর্টফোলিওকে আমরা এই আলাদা করার জন্য আমরা পোর্টফোলিওটিকে সিলেক্ট করে নেব, করে আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আগের মতোই আমরা এখানে একটি লাইন আঁকবো এভাবে। এটিকে আমরা পজিশনিং করে আবার পেইন্ট বাকেট টুলটি নিয়ে এখানে একটি ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমাদের মনে রাখতে হবে এখানে অনেক সময় একবার ক্লিকে কাজ নাও হতে পারে, তখন আমরা আর বেশ কয়েকবার ট্রাই করে মাঝ বরাবর এই সিলেকশনের মাঝ বরাবর এনে এখানে একটি ক্লিক করলে হয়তো এভাবে এই কাজটি হবে যখন আমরা বুঝতেই পারবো। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাইন হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে আমরা আমাদের এই হোমের নিচে যে লেয়ার 1 আছে এই লেয়ার 1-এর সিলেক্ট করে এটির উপরে এখানে একটি মানে অর্থাৎ হোমের নিচে টেক্সটগুলোর নিচে আমরা একটি লেয়ার তৈরি করব। এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি লেয়ার 2 নামের নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের এই মার্কিউ টুলটিকে আমাদের মার্কিউ টুল আমরা এখানে এটিকে সিলেক্ট করব। মার্কিউ টুল সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের আগে যেহেতু আমাদের এরকম মার্কিউ টুল আমরা সিলেক্ট করে আমাদের স্টাইল আমরা এখানে আমাদের অবশ্যই আগে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও ছিল, আমরা এটিকে নর্মাল করে দেব। এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে। নর্মাল করে আমরা আমাদের এইটি মার্কিউ টুল দিয়ে আমরা এখানে আমাদের এই অ্যাবাউট আলহেরা এই বাটনটি আমরা এটিকে এভাবে সিলেক্ট করে এভাবে আমরা আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার আছে এটির মধ্যে ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব। কিবোর্ড থেকে 171717 লিখে ওকে বাটনে ক্লিক করব, করে এবার আমরা এখানে পেইন্ট বাকেট টুল আছে আমাদের, আমরা পেইন্ট বাকেট টুলটি এখানে নিচেই আছে, আমরা পেইন্ট বাকেট টুল আমরা এটিকে সিলেক্ট করে আমরা আমাদের সিলেকশন এরিয়ার মধ্যে এটি ক্লিক করে দেব। করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এফেক্ট পড়েছে। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অর্থাৎ ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি জাস্ট আলহেরা লেখার এই বাটনটি এটি একটু অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট কালারের হালকা। এভাবে আমরা একটি মডার্নিস্টিক নেভিগেশন মডিউল তৈরি করতে পারবো। ধন্যবাদ।